তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এমডিসি কোর্সে আছে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের সেমিস্টার 4-এ দুটো পেপার পড়তে হবে। একটি হচ্ছে সিসি 4 পেপার আর একটি হচ্ছে সিসি 5 পেপার। আজকে ক্লাসে এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানটা দুটো ভাষায় আছে। কারণ তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা অনেকে বলো যে সাজেশানটা ইংলিশে দিতে, সেই কারণে এখানে দুটো ভাষায় সাজেশান রাখা হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দুটো পেপারের সম্পূর্ণ সাজেশান তোমরা তাহলে দেখে নাও, আমি আলোচনা করছি। এবারে তোমরা দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথম যে পেপারটি আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট সিসি 4 পেপার, 15 নম্বরের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, এবং যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, দণ্ডনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কৌটিল্যের দণ্ডনীতি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। দেখো এই চারটে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, এছাড়াও কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলোও তোমাদের দেখতে হবে। দেখো পরের প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও জিয়াউদ্দিন বারাউনির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে সমন্বয়বাদ বলতে কী বোঝো, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন, প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল পার্থক্যগুলি নিরূপণ করো। এবার মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধারণা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, স্বরাজ সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট, মত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা আলোচনা করো। তারপরে হচ্ছে রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, রাজা রামমোহন রায়কে কেন ভারতের উদারবাদের অগ্রদূত বলা হয়, এখানেও তাই যেগুলো স্টার দেওয়া প্রশ্ন সেগুলো অধিক গুরুত্বপূর্ণ। প্রথম 4টি প্রশ্ন দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবারে 5 নম্বরের প্রশ্ন তোমাদের সিসি 4 পেপার থেকে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে আছে জাতীয়তাবাদী রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদের নীতি সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে মধ্যযুগের রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ভাবনার ওপর টিকা লেখো। নেক্সট, বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা সংক্ষেপে করো। নেক্সট মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। ভারতের মধ্যযুগের রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে যে ইসলামী ধারণা পাওয়া যায় তা মূল্যায়ন করো। এবার মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষেপে আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনার ওপর টিকা লেখো। তারপরেই আছে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। নেক্সট আছে রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা সংক্ষেপে আলোচনা করো। তারপরে মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে রামমোহন রায়ের ধারণা সংক্ষেপে লেখো। তারপরেই আছে জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবনা ব্যাখ্যা করো। নেক্সট, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা সংক্ষেপে লেখো। এবারে তোমাদের 4th সেমিস্টারে আরও একটি পেপার পড়তে হবে, সেটা হচ্ছে সিসি 5 পেপার। পেপারটির নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ, অর্থাৎ জনপ্রশাসনের ওপরে, ভারতের জনপ্রশাসনের ওপরে এই পেপারটি আছে।
এখান থেকে 15 নম্বরে মডিউল 1 থেকে যেসব প্রশ্ন করবে দেখো, প্রথম প্রশ্ন, সনাতন প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। শাসন ব্যবস্থা বা গভর্নেন্স বলতে কী বোঝো? 1990-এর দশকের পর থেকে এর বিবর্তন ও মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আছে কি, উন্নয়ন প্রশাসনের ধারণা আলোচনা করো, তুলনামূলক প্রশাসনের সঙ্গে এর পার্থক্য। নেক্সট হচ্ছে নব জনপ্রশাসন ব্যবস্থা, নব জনব্যবস্থা বা নিউ পাবলিক ম্যানেজমেন্টের ধারণার বিকাশ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা। নেক্সট সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি ও রূপরেখা আলোচনা করো। নেক্সট জনপ্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। এবার মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের দৃষ্টিভঙ্গি। নেক্সট আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পর্যায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে জননীতি তত্ত্বের মডেলের গুরুত্ব কী, জননীতি প্রণয়নের প্রধান মডেলগুলি আলোচনা করো। নেক্সট আছে প্রশাসনের জবাবদিহিতা বলতে কী বোঝো, এর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। নেক্সট আছে প্রশাসনিক প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন প্রশাসনে সমন্বয় সাধন কেন প্রয়োজনীয়, এটি অর্জনের উপায়গুলি কী কী। তারপরের প্রশ্ন জননীতি নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নীতি নির্ধারণকারী ব্যক্তি বা গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন রিক্সের প্রিজমেটিক মডেলটির একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। এবার 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে দেখো, মডিউল 1 প্রথমেই যে আদেশের ঐক্য কাকে বলে, নিয়ন্ত্রণের পরিধি কাকে বলে, তারপরে লাইন ও স্টাফ এর মধ্যে পার্থক্য বা কাকে বলে বললেও ওটাই লিখতে হবে। তারপরে হচ্ছে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে লেখো। নেক্সট মিনব্রুক সম্মেলনের গুরুত্ব, কর্তৃত্ব ক্ষমতার পার্থক্য। তারপরে আছে কি সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য। এবার মডিউল 2 থেকে দেখো, এখানে প্রথম প্রশ্ন প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করো। জননীতি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রধান বাধাসমূহ কী কী। নেক্সট হচ্ছে হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ মডেলের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট পরিবেশ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কী। নেক্সট আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য কী। জবাবদিহিতা ও দায়িত্বশীলতার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই ছিল তোমাদের 2টি পেপারের কমপ্লিট সাজেশন।